আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনার আজকে সকালে কেবলমাত্র আসছি হচ্ছে পশ্চিম পাড়ে নওশেরের দোকানে 4টা পত্রিকা ছিল, আমাদের কামরুল হাসান ভাইয়ের পত্রিকা ছিল। এই 4টা পত্রিকা নেওয়ার জন্য আসছি আর কি। তো নিয়ে আমি বেরোইছি, দেখা যাচ্ছে ওই ব্যবসায়ী দ্বারা আপনার আছে, আপনার কি বলে, আপনার ওই যে পুষ্পস্তবক অর্পণ করে 21শে ফেব্রুয়ারিতে বাসা শহীদদের ভিত্তিপ্রস্তর, ওর পাশে হচ্ছে যে বট গাছ, ওই বট গাছের নিচে আপনার কামাল ভাই, সাংবাদিক কামাল ভাই হচ্ছে ইসে বাড়ি, বান্দাবাড়ি বাড়ি। ওনাকে হচ্ছে আঙ্গুল তুলে, হাতের আঙ্গুল তুলে, আঙ্গুল জায়গায় হচ্ছে সাংবাদিক মেহেদি আসনাদ, ঠিক আছে, মিজানুর রহমান বুলু, জাহিদুল দারিয়া আর অনেক সাংবাদিককে দেখলাম এরা হচ্ছে শাসাচ্ছে, ঠিক আছে, ওনাকে মানে ধমকাচ্ছে, উমকি দিয়ে করতেছে, ঠিক আছে, ধমকাচ্ছে, এটা সেটা করতেছে। আমি ওইটা দেখে আমি সাইড দিয়ে চলে আসছি, ঠিক আছে। সাইড দিয়ে চলে এসে আমি একটা সেফ জায়গাতে গেছি, হচ্ছে আপনার উপজেলা মানে ভিতরে ঢুকছি ইউনো অফিসের সামনে। ওরা হচ্ছে একজন লোক পাঠাইছে, ঠিক আছে, লোক পাঠাইছে, আর সে এসে আমাকে বলতেছে ভাই আপনার সাথে কথা আছে, মানে আমাকে ডাইকে ওইখানে নিয়ে আর কি মারবে, ঠিক আছে। আমাকে লোক পাঠাইছে, লোক পাঠানোর পরে আমি হচ্ছে বলছি যে আমার সাথে কি কথা, ঠিক আছে, আমার সাথে কি কথা, আমি উপজেলা অফিসে যাব। উপজেলা অফিসে টিউনো অফিসের সামনে যেয়ে বসছিলাম, ওইখানে বাকি কথা, ফোনে টোনের কথা যেগুলো সারছি। এখন বাসে আসছি এক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় ওরা খুব শীঘ্রই অ্যাটাক করবে আমার উপরে। মানে যদি কোনোভাবে কোনো কিছু না করতে পারে তাহলে আমাকে হয়তো ওরা হামলা ঠামলা করে, ঠিক আছে, বা মারপিট দিবে একটা, যেটা মনে হয়, ঠিক আছে। গতকালকে আমি যে সাংবাদিক মিজানুর রহমান বুলু, মেহেদি আসনাদ, ওদের কিন্তু একটা লাইভ করছিলাম, আরও কিছু নিউজ করছিলাম, ওদের ঘটনা যে সত্যতা সেটা প্রকাশ করছিলাম, সেইটার রেশে। এবং ওরা চাচ্ছে যেটা, যে আমাদের যে সাংবাদিক ফর্মটা আছে, আমাদের সাংবাদিক ফর্মটা নষ্ট করতে, ঠিক আছে। ইতিমধ্যে আমাদের সাংবাদিক ফোরামের যে সভাপতি, তার বিরুদ্ধে ওরা উঠে পড়ে লাগছে, বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা নাটক ছড়াইয়া, ঠিক আছে, মনিরুজ্জামান জুয়েল ভাইয়ের বিরুদ্ধে লাগছে পুরো প্যানেল, ঠিক আছে। এরপর আমাদের একটা সাংবাদিককে হুমকি দিছে, 2-3 বার হুমকি দিছে তাকে প্যানেল থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, এটা সেটা আমাকে করতেছে। আরেকজনকে সাংবাদিককে দেখলাম যে করতেছে, ঠিক আছে। এইভাবে যদি কোটালিপাড়া চলে, যদি আমাদের এই সাংবাদিক ফর্মটা আসলে কোনো কারণে যদি নষ্ট হয়, ঠিক আছে, তাইলে হচ্ছে কোটালিপাড়ার মানুষ ওদের কাছে পুরো জিম্মি থাকবে। কিভাবে? ওরা যেটা নিউজ করবে সেটাই সত্যি, ওরা যা বলবে সেটাই আপনাকে মানিয়ে নিতে হবে, ঠিক আছে। ওরা আপনার কাছে যা দাবি করবে সেটাই আপনার দিতে হবে, এছাড়া আপনার কাছে সেকেন্ড কোনো অপশন থাকবে না, ঠিক আছে। এখন দেখেন, সাধারণ মানুষ যারা, এদেরও সোচ্চার হওয়ার বিষয় আছে। সাংবাদিক যদি সমাজে বাইচে থাকে, বিভিন্ন শ্রেণীর সাংবাদিক, ঠিক আছে, আপনি সংগঠন যদি থাকে, তাহলে একটা সংগঠন আপনাকে হেয় প্রতিপন্ন করলে আর একটা সংগঠন আপনাকে সাপোর্ট দিবে, ঠিক আছে, বা আপনার সত্যতা তুলে ধরবে। কিন্তু যদি কোনো সংগঠনকে তারা দাঁড়াইতে না দেয়, ঠিক আছে, তারা যদি সব সংগঠনের বিরুদ্ধে লাগে এবং নিজেরাই শুধুমাত্র এখানে রাজত্ব করবে সে চিন্তা ভাবনা করে, তাহলে আপনারা সেখানে জিম্মি হয়ে যাবেন। আজকে সকালে আমার শরীর থেকে রক্ত ঝরত, আমি যদি একটু বুদ্ধি করে উপজেলা অফিসে, টিউন অফিসের ভিতরে না ঢুকতাম, ঠিক আছে। আজকে সকালেই ওরা যেভাবে কামাল ভাইকে ধরছে, কামাল ভাই কী করছে, ঠিক আছে, রাগটা তো আমার উপর আরও বেশি। আমি তো ওদের ব্যাপারে নিউজ করছি, বা আমিও ওদের ব্যাপারে লাইভ করছি, সত্য তুলে ধরছি, ঠিক আছে। আমাকে তো ধরে মারতো, এর বিষয় কোনোই নেই, ঠিক আছে। আমাকে মারলে কি হতো জানেন? মানুষেরা আমাকে দোষারোপ করতো যে তুমি যাও কেন এইসব বিষয়ে কথা বলতে, যাও কেন ওদের পিছনে লাগতে। দেখেন, আমাকে ধরে মারে, আমাকে ধরে যদি শাসায়, আমাকে হুমকি দামকি দেয়, সেইটা যদি আমি প্রকাশ করি, সেটাও আমার দোষ মানুষের কাছে। কারণ আমি বলবো কেন, মানে মার খাবো, মার খেয়ে চুপ করে থাকবো এবং ওদের চামচামি করবো, এটা হচ্ছে সমাজের নিয়ম নীতি, ঠিক আছে। আমি কিছুদিন আগে আপনার একটা বিষয়ে হুমকির সম্মুখীন হয়েও টিউনো স্যারকে জানাইছিলাম যে স্যার আমি কি করবো এটার বিষয়ে, এখন তো খুব ভয় আছি বা সমস্যা আছে। স্যার আমাকে বললো যে আপনি থানায় একটা জিডি করেন, অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তার কাছে একটা অভিযোগ জানান, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এবং থানা আপনার আমাদেরকে কতটুকু সাপোর্ট দেবে, কি করবে, সে বিষয়ে আমরা আসলে শিওর না, ঠিক আছে। কারণ ওরা বর্তমানে একটু কোটালীপাড়ার ভিতরে একটু হ্যাডম অবস্থা আছে, ঠিক আছে, ওদের প্রভাব বেশি, ঠিক আছে। সেই হিসেবে তো থানা ওদের পক্ষেই থাকার কথা,
ঠিক আছে। এখন আমরা ভাই যারা এই যে সাংবাদিক আছি, মনিরুজ্জামান জুয়েল ভাইয়ের সাথে, বা আমি যারা আমার মতো যারা আছে একটু কথা বলার চেষ্টা করে, তারা ভাই খুব টেনশনে আছি, খুব মানে ইসের ভিতরে আছি, কখন কি হয়ে যায় জানি না। দোয়া করবেন ভাই, আল্লাহ যদি বাঁচাই রেখে বাইচে থাকবো, আর যদি আল্লাহ কপালে বিপদ লেগে থাকে, ওদের হাতে যদি মৃত্যু থাকে, তাহলে ওদের হাতেই মৃত্যু হবে, বা ওদের হাত থেকে হয়তো এমন কিছু হয়ে যাবে যাতে আমি আর ওই লেখার শক্তি বা বলার মতো ভাষা আমার থাকবে না, ঠিক আছে। এখন আপনারা সাধারণ মানুষ, আসলে আপনাদেরও কিছু করার নাই এখানে দোয়া করা ছাড়া, কারণ ওরা হচ্ছে এক হিসাবে ক্ষমতাবান, প্রভাবশালী। আবার এই সরকার নির্বাচন করার আগে ওরা পুরোটা সময় দেখছেন ওদের প্যানেলটা আপনার সরকারের ক্যাম্পেইন করছে, প্রচারণা সব কিছু করছে এবং এখন করতেছে। তো সেই হিসেবে দলীয় শক্তি সহ সাংবাদিকতার ওরা হচ্ছে কোটালীপাড়ায় একটা পুরনো একটা অবস্থান আছে ওদের, ভালো ভালো মানে কি বলে পত্রিকা, টিভি ওদের সাথে আছে, ঠিক আছে। এখন ওদের সাথে আমরা আসলে বলে পারবো না, সেই শক্তি আমাদের নাই, ঠিক আছে। আমাদের হচ্ছে যেটুকু শক্তি আছে সেটুকু হচ্ছে আমরা সত্যতার পথে চলার শক্তি, ঠিক আছে। তো জানি না আল্লাহ কি কপালে রাখছে। আজকে সকালে আমি মার খেতাম, আমাকে মানে দেখে ওরা হচ্ছে আমার যখন মেহেদী হাসনাত, মিজানুর রহমান আমাকে দেখছে দূর থেকে, আমাকে বলতেছে ওই যাচ্ছে, ঠিক আছে। মেহেদী হাসনাত আমার দিক তাকাইছে, মানে আমার দিক তাকাই আর তো কাছে একজন লোক পাঠাইছে আমাকে মারতে, এই বাসের ভিতরে আমাকে মারার জন্য লোক পাঠাই না, কিন্তু আসে কিনা আমি ঠিক নাই। মানে এখন পশ্চিম পাড় আসাটাই বা উপজেলার আশপাশে আসাটাই একটু রিস্ক হয়ে গেছে, বা বেরোয়াটা রিস্ক হয়ে গেছে, যেখানে পারবে সেখানে ধরে মারবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাকে যদি মারে, আমি যদি কোথাও অ্যাটাক হই, আমি সেটা হয়তো প্রুফ রাখতে পারবো না, কারণ ভাই ফোন তো আর সবসময় ভিডিও ফোন সাথে লেগে ঘোরা হয় না, ঠিক আছে। আর যে ভিডিও কলে লাইভে আসছি বা ফোন থাকে পকেটে, সবসময় লাইভ বা মানুষের সিসি ফুটেজ নিয়ে প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয় না। কিন্তু একটা জিনিস শিওর থাকেন, আমি সোহেল আলাদার যদি অ্যাটাকের সম্মুখীন হই, আমাকে যদি মারে কেউ, ঠিক আছে, এইটার কারণ হবে মেহেদী হাসনাত এবং মিজানুর রহমান বুলু, এছাড়া দ্বিতীয় কেউ কারণ হবে না, ঠিক আছে। এবং ওদের বিরুদ্ধে হয়তো থানা প্রশাসনও কিছু করবে না, আমারও তো কোনো কিছু করার সুযোগ থাকবে না, কারণ আমাদের ফ্যামিলির তো আর্থিক অবস্থা নেই, বা তো প্রভাব প্রতিপত্তি দাপট নেই যে ওদের বিরুদ্ধে যাইয়ে আমরা একটা কিছু করতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে তো আমাকে পিছিয়ে আসতে হবে, বা আমাকেই আমার ফ্যামিলি বারণ করবে, তুমি সাংবাদিকতা গেছো কিছু লেগে, তুমি ওদের বিরুদ্ধে কথা বলতে গেছো কিছু লেগে, ঠিক আছে। এইটা হচ্ছে অবস্থা। এখন আমাদেরকে সমর্থন দেওয়ার শুধুমাত্র দায়িত্বে আছেন আপনারা, সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জায়গা থেকে যদি আমাদের জন্য একটু ভাই মন থেকে একটু দোয়া করেন, ভালোবাসেন, এইটাই আমাদের শক্তি। আমরা যদি বাইসে দেখি, শরীর যদি মনে করেন যে আমাদের উপরে যদি হামলা হয়, হাসপাতালে যাই, মারমুর খাই, তারপরে যদি আমরা হাত পাও মানে থাকে, ঠিক আছে, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।